দাদামণি পরম পূজনীয় দাদামণি মন্টু সাহা 50 টাকা দান করেছে। ওরে ধন্য দানের গো বলিহারি আসরে উচ্চারণ করি আজি দেখো অবদানের প্রমাণ। ওরে মা মনসা মনের আশা পূর্ণ যেন করে হাসা এ জনমে নয় জনমে তাই এই যে মায়ের বর্ণনা মা মনসার বর্ণনা। তবে মা মনসাকে মা কোথা থেকে আসে, কেনই বা এই মায়ের গুণগান আমরা এই ঘরে স্থাপন করে আরম্ভ করি। তাই আমার গুরুর মুখে জানা যে মাকে যদি আমরা জন্ম না দিই, মাকে যদি আমরা না চিনি, তাই আমরা তার মহিমা গুণকীর্তনে কি করে আমরা তার মহিমা বুঝতে পারবো না। তাই আমরা সর্বক্ষণে ছোট করে মায়ের বর্ণনা বিস্তার করবো বর্ণনা গাই। কেননা মহাজন বলেছে এই মা মনসার জন্মবন্দনা হচ্ছে স্বর্গ মর্ত পাতাল লীলা। আর স্বর্গের লীলা, মর্তের লীলা, পাতালের লীলা। তাই মায়ের জন্ম যদি অভিনয়ভাবে তুলে ধরা যায় 3 রাত্রি লাগবে। তাই আমাদের তাড়াতাড়ি এই করতে হবে, আমাদের শটে আমাদের সারতে হবে। হ্যাঁ, তাই কি করলেন মা মনসা এবার জন্ম করিয়া কদিন মহেশ্বর বাসনা হইল চলে যে বলি পুরারি মুখে সদাই জপে না মনা। এই যে বিশ্ববাহনী শাড়ির পিঠে চলে যাচ্ছে ভোলানাথ কোথায়? ওই কমল বনে। কেন যাচ্ছে? যে ওই সত্য যুগের একটি কথা মনে পড়েছে ভোলানাথ। সত্য যুগের কথা মনে পড়েছে। আগামীকালকে আগামীকাল মানে আগামীকালকে না গতকাল ভোলানাথ ধ্যানে বসে জানতে পারলেন কোথার থেকে যেন আত্মনাদ করে কে যেন বলছে ওগো দেবাদিদেব মহাদেব, আপনাকে এমন একজনকে সৃষ্টি করতে হবে যার দ্বারাই এই নাগপুর যেন রক্ষা হয় এবং বিষ্ণু যেন সম্বরণ করতে পারে। ভোলানাথ ধ্যান ভঙ্গ করে চতুর্দিকে গিয়ে দেখলেন কাউকে দেখতে পেলেন না। ভোলানাথ আবার পুনরায় ধ্যানস্থ হয়ে